এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো তোমাদেরকে শর্টসে শেয়ার করেছিলাম যে পয়লা বৈশাখের কালেকশন, যে অনেকগুলো শপিং করা হয়েছে। তো ফাইনালি আজকে সব শপিং নিয়ে বসে গেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। যেহেতু কমপ্লিট বলতে কি এখনও একটা জিনিস আসা বাকি আছে, ওটার কথা পরে বলি। চলো শপিংগুলো দেখো, নিয়ে বসেছি। এই যে এতগুলো ড্রেস নিয়ে বসেছি। এগুলো তোমার আছে, তোমাদের দাদাভাইয়ের একটা আছে, এখানে আমার আর মাম্মারই বেশি আছে। তো চলো এক এক করে দেখায়। এর আগেও একটা শেয়ার করেছিলাম, তো যাই হোক তোমাদেরকে দেখায়। চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করবে না। তো সেদিন গেছিলাম ছোটো ননদকে নিয়ে শপিং মলে। তো সেদিন নিয়ে এসেছিলাম এই যে এই কুর্তিটা অ্যাকচুয়ালি শাশুড়ি দিয়েছিল, টাকা দিয়েছিল। তো এই শাশুড়ির টাকায় এটা নিয়েছি। এই যে দেখো, আমি পুরো খুলছি না, ভাঁজ করতে যেতে একটু অসুবিধা হবে। এই দেখো, ভীষণ সুন্দর কালার। তো এটা একটা নিয়েছি, এই দেখো। আর ওয়ান পিস নিয়েছি। কী বলো তো, প্রথমে কুর্তির কালেকশান দেখছিলাম, ওয়ান পিসের কথাটা পরে বলি। যে প্রথমে কুর্তির কালেকশান দেখছিলাম, মানে এতটাই স্টক কুর্তির, মানে কোনটা ছেড়ে কোনটা নেই। তারপরে যেন না কুর্তিগুলো দেখে তার ওয়ান পিসের ওই দিকে চলে গেছে। আর দিয়ে দেখছি ওয়ান পিসগুলো এত সুন্দর সুন্দর ওয়ান পিস। আমি একটা ট্রায়াল দিই, তো ট্রায়াল দিলাম, তো দেখে ভালোই লাগছিলো। তাই ভাবলাম যে একটা নিয়ে নিই। এই ওয়ান পিস এত কম দামে পেয়েছি, আর পুজোর সময় এটাই হয়তো 200-300 টাকা বেড়ে যাবে। তো তাই জন্য ভাবলাম যে নিয়েই নিই। তো তোমাদের দাদাভাইকে বললাম যে নিবো, তো বললো নিয়ে নাও। তো যাই হোক নিয়েছি। তো পরে তো ভীষণ মানে খুবই ভালো লাগছিলো দেখতে। তোমাদের দাদাভাইকে বাড়ি এসে পড়লাম, তখন মানে ট্রায়াল রুমে তো ছোটো ননদ বললো ভালোই লাগছে, বৌদি এটাই নাও। তারপরে আবার তোমাদের দাদাভাইকে বাড়ি এসে দেখালাম, পরে বাড়িতে বসে পরে দেখালাম যে কেমন লাগছে বলো। বলছে খুব সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর। তো এই দেখো ভীষণ সুন্দর। এই দেখো, এটা পয়লা বৈশাখ, কিন্তু পুজোর সময় আশা করি পুজোতেই পরা যাবে এটা। তো এই দেখো কালারটা। তো এটা গেল, পুজোকে একটা কালেকশন নেওয়া হয়েছে। তো যাই হোক, এটা একটা ওয়ান পিস গেল, এই একটা কুর্তি গেল। আর সেই কালী পুজোর, কালী পুজোর 1-2 মাস পরে দাদাভাইয়ের সাথে গেছিলাম, এই যে দুটো কুর্তি নেওয়া হয়েছিল। এই যে দেখো, এটা মনে তোমাদেরকে দেখিয়েছি কিনা আমি মনে পড়ছে না ঠিক। তো যাই হোক, এই দেখো, এগুলো পুরো একদম নতুন, একটু মানে সব সিল করা, একদম মানে গায়ে ঠেকায়নি। তো এগুলো সব পয়লা বৈশাখের বাজার বলতে পারো। এই যে দেখো, তোমাদেরকে দেখিয়েওছি মনে হয়। এই যে দেখো, এটা একটা হলুদ কালার আর সেম ডিজাইনের। এই দেখো, এটা একটা, এই দেখো এটা একটা। আর আমার শরীর একদম ভালো নয়, প্রচণ্ড ঠান্ডা লেগেছে জানো না। এতটা মানে চোখ দুটো খুলতে পারছি না, চোখ দুটোতে এত ব্যথা করছে। মানে হঠাৎ করে গরম পড়লো, তো গরম পড়ার পর আবার মানে হঠাৎ করে মানে এসি চালিয়ে দিচ্ছি, আর এসি আমার অতটাই সহ্য হয় না। কিন্তু এতটাই গরম পড়েছিল, না চালিয়ে থাকতেও পারিনি জানো না। এই 2-3 দিন কন্টিনিউ চলেছে, মানে দিয়ে ওই ঠান্ডাটা লেগে গেছে। আর তারপর মলেও গেছি, মলেও 3-4 ঘন্টা ছিলাম সেই এসিতে। বুঝতেই পারছি আমার প্রচণ্ড ঠান্ডার মানে ধাত আছে। তো এতটাই ঠান্ডা লেগেছে। এই দেখো, এই চোখ দুটো এতটা ব্যথা করছে। তোমার দাদাভাই ওষুধ এনে দিলে, ওষুধ খেলাম। তো এখন খেয়েই যেতে হবে ওষুধে। সকালে একটা খেয়েছি, আবার দুপুরে খাওয়া দাওয়ার পর খেতে হবে। এতটাই শরীর খারাপ করছে। আমি চোখটা দেখো না, দেখেই তোমরা বুঝতে পারবে কী অবস্থা। তো যাই হোক, 2টো কুর্তি গেল, 3টে কুর্তি গেল। আর পরশু দিন গিয়েছিলাম ছোটো ননদের সাথে একটু বাজার জুতো কিনতে। তো জুতোগুলো পরে বলছি, জুতোর কথা। তো জুতো কেনার পর ছোটো ননদ করলাম চল একটু মল থেকে ঘুরে আসি। তো মল থেকে খালি হাতে কি আসা যায়। তো এই দেখো, আর একটা কুর্তি নিয়েছি। এই যে দেখো, এই দেখো, এটা একটা কুর্তি নিয়েছি পিঙ্ক আর লাইট পিঙ্কের মধ্যে। মানে এত কুর্তির স্টক, মানে কি বলবো। এই দেখো, এটা কমেন্ট করে জানি অবশ্যই কেমন লাগছে। এটা একটা নিয়েছি সেদিন, আর এই একটা কুর্তি নিয়েছি। আমি পুরো খুলছি না, ভাঁজ খুলছি না। এই যে দেখো, এই দেখো, এটা আমি একটা নিয়েছি, আর সেম ডিজাইনের, শুধু সাইজ আলাদা। ছোটো ননদে একটা নিয়েছে। এই দেখো, এটা হচ্ছে আর একটা। দেখো, তো এটা গেল। আর একটা প্লাজোই বলতে পারো এটাকে, একটু শর্টের মধ্যে। তো এটা একটা নিয়েছি, যে গরমে কমফোর্টেবল ফিল হবে, টপের সাথে পরে টরে বাজার টাজারে যেতে পারবো। তো এটা একটা নিয়ে নিয়েছি। এই দেখো, এই দেখো, সেদিন এই 3টে নিয়েছি।
আর একটা স্টলও নিয়েছি, স্টলটা অনেক দিন আগে নেওয়া হয়েছে স্টলটা। এই যে দেখো, এই যে এটা একটা নতুন স্টল। এই দেখো পুরো ট্যাগ দেওয়াই আছে। তো যাই হোক, এটা হলো। আর তোমার দাদাভাই দেশে একটা নাইটিও দিয়েছে, এই দেখো, এই দেখো নাইটিও দিয়েছে, কুলচিনা পুরো। তো যাই হোক, আমারগুলোকে শেষ করি। আর তো আমার শাশুড়ি মা তোমাদের দাদাভাইকে একটা গেঞ্জি দিয়েছে। এই যে দেখো গেঞ্জিটা, আমাকে টাকা দিয়েছিল, আমাকে আর আমার মেয়েকে। তো ওটাতে কুর্তিটা আমি কিনেছি আর মেয়েটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দেখতে থাকো। আর এই যে তোমার দাদাভাই, এটা আপাতত একটা গেঞ্জি হয়েছে তোমার দাদাভাই। এখনও প্যান্ট আর জিন্স, একটা প্যান্ট নিবে বলেছে, একটা প্যান্ট আর শার্ট নিবে। তো দেখা যাক কবে নেয়ও, তো তখন শর্টসে দিয়ে দেবো। আর তোমার দাদাভাইয়ের তো বন্ধুর বিয়ে আছে, এই 18 তারিখ বিয়ে আছে। তো তোমার দাদাভাইয়ের কাছে একটা আবদার করেছিলাম যে একটা শাড়ি নিব। তো যাই হোক, ও তো কোনো দিনই আমাকে না করে না, যা বলবে তোমার ভালো লাগলে নিয়ে নাও। তো যাই হোক, শাড়ি অর্ডার দিয়েছি, ওটা এখন আসেনি, কাল পরশুতে আসার কথা আছে। অবশ্যই ওটা আমি শর্টসে ছেড়ে দেবো, তোমার দাদাভাইয়ের ড্রেস প্যান্ট আর আমার শাড়িটা শর্টসে ছেড়ে দেবো, দেখে নিও। তো তোমার দাদাভাই কিনে দিয়েছে, ও না বলে না, কোনো কিছুতেই না বলে না, সবই দেয়, বলতে হয় না। খুবই তোমাদের দাদাভাই খুবই ভালো। যাই হোক, আমাকে আমি শাড়িটা দেখালাম, তো আমাকে যে একটা কথা বারবার বলার কি আছে, তোমার পছন্দ তাহলে অর্ডার দিয়ে দেখো, আর জিজ্ঞেস করতে হবে না। যাই হোক, না করে না কিছুতেই। তো আমি তো মানে মানে না আসতে আমি এত হ্যাপি যে আমাকে বলেছে যেটা হচ্ছে সেটা নাও, তোমার তোমার ভালো লাগলেই তুমি নাও। না তুমি দেখো না, আমি তো বললাম তুমি অর্ডার দিয়ে দাও। তো যাই হোক, অর্ডার দেওয়া হয়েছে, কাল পরশুতে আসবে। এই দেখো একটা গর্জাস ড্রেস, এই দেখো। আমি শুধু দেখো প্যান্ট আর ওড়নাটা এখানে আছে, আমি শুধু এটা একটু ওপর থেকে খুলে দেখাচ্ছি। এটাও আলিয়া, এই দেখো, এই দেখো পুরো এই ড্রেসটা পুরো ট্রেন্ডিং, পুজোতে উঠেছিল, পুজোর পরে আমি যেহেতু নেওয়া হলো। পুরো কাজ মানে গোছাতে আমার একটু প্রবলেম হয়ে যায়। তো এই দেখো পুরো কাজ, এই যে পুরো, এই যে পুরো কাজ, না খুলেই দেখাই তোমাদেরকে, বলো। এই দেখো, এই দেখো সামনে পুরো হেভি ওয়ার্কের, মধ্যে ওয়ার্কের কাজ করা আছে, দেখো, এই যে দেখো, ভীষণ সুন্দর। আমার তো খুবই মানে এত ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা। এটাও অর্ডার দিয়েছি, এটাও চলে এসছে। তো কমেন্ট করে জানিও, পরে গোছাচ্ছি। আর আমার কমপ্লিট হলো, আমার কমপ্লিট হলো বলতে কি এখনও একটা শাড়ি আছে। এবার মেয়ের দেখায়। মেয়ের তো আমার মা 3টে ড্রেস দিয়েছিল, ওটা তো তোমাদেরকে শেয়ার করেইছি বাবার বাড়ি থেকে। তারপরেও আবার টাকা দিয়েছিল, তো কেনা হয়েছে। তো প্রথমেই দেখায় একটা আমার কিউট ছোট্ট সোনার ড্রেস। তো যেহেতু আমার দাদার মানে মামা তো ছেলের মেয়ে হয়েছে, তো তার জন্য পুচকিটা সোনা মাম্মার জন্য এই দেখো, এই প্যান্টটা আর এই ছোট্ট একটা ফ্রক, কিউট সোনার জন্য কিউট ড্রেস। এই দেখো, এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে একটা ফ্রক। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাই আমার ছোট্ট পুচকি সোনামার জন্য ড্রেসটা কেমন লাগলো তোমাদের। এই যে দেখো, এটা গেল। আর শাশুড়ির টাকায়, সোনামাকে টাকা দিয়েছিল, শাশুড়ির টাকায় এটা নিয়েছি। এই দেখো, এই গেঞ্জিটা নিয়েছি আনভির, এই দেখো এই গেঞ্জিটা নিয়েছি, আর এই প্যান্টটা নিয়েছি, এই দেখো হট প্যান্ট, এই দেখো এটা। তো এটা গেল শাশুড়ির টাকায়। আর আমার মা তো টাকা পাঠিয়েছে, তো টাকা পাঠিয়েছিল, তাই জন্য প্যান্টটা মানে কী বলতো, এখন পয়লা বৈশাখ প্লাস ঈদ, তো মানে যে যা পাচ্ছে নিয়ে নিচ্ছে। তো যাই হোক, হট প্যান্ট মানে সাইজের একটাই ছিল, জানো না, শাশুড়ির টাকা ওইটা নিলাম, যেহেতু শাশুড়ির টাকায় সেটটা হয়ে গেল। আর আমার মা টাকা দিয়েছিল, 2টো গেঞ্জি নিলাম, আর প্যান্টের টাকাটা এখনও রাখা আছে, প্যান্টটা পরে নিব, আবার পয়লা বৈশাখ ঈদ শেষ হোক তখন আবার পরে নেব। তো এই মা টাকা পাঠিয়ে, ওইদিকে তো 3টে দিয়েছিল ড্রেস, আবার পরে টাকা পাঠিয়েছে। এই দেখো দিয়ে গেঞ্জিটা, প্রথমে এটা দেখে না, এই দেখো এটা একটা আমার মা দিয়েছে, এই দেখো এটা একটা গেল। আর এই যে এটা একটা, কি সুন্দর কালারটা দেখো, এই দেখো দারুণ লাগছে শোনো, হাতেও দেখো এরকম কি সুন্দর ডিজাইন। এই দেখো, এই দেখো তোমার মার টাকা এই 2টো গেঞ্জি গেল।
আর প্যান্টটা বাকি আছে, প্যান্টটা আবার পরে নিব। আমি ভাবছি যে জানো যে আচ্ছা আগে দেখিয়ে নিই। তার তোমাদের দাদাভাইয়ের তো তোমাদের দাদাভাই সোনামাকে দিয়েছিল, এগুলো তো দেখিয়েছি। মানে এই যে টি শার্টটা সোনামাকে দিয়েছিল, আর 3টে প্যান্ট দিয়েছিল, এগুলো তোমাদেরকে দেখিয়েছি, বারবার রিপিট করলাম তাই জন্য। এই দেখো, তো এই হচ্ছে কটা ড্রেস, এই হচ্ছে আমার শপিং। আর তোমাদের দাদাভাইয়ের শুধু শাশুড়ি দিয়েছে, আর প্যান্টটা শার্ট নিব। তো বললো যে আমি একটু ব্যস্ত আছি অফিসের কাজে, তো ফ্রি হয়ে যাই, তারপরে আমি ঠিক আছে তাহলে তাই করো। তো তখন নিব, বললাম যে ট্রাই করো। তো তখন শর্টসে তোমাদেরকে ছেড়ে দেবো, তোমরা দেখো। আর শাড়িটাও আসেনি, শাড়িটা কাল পরশুতে আসার কথা আছে, তো অবশ্যই দেখাবো। শাড়িটা তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের দাদাভাইও বলেছে এটাই নাও, এটাও মানে সব মানে খুবই পছন্দ হয়েছে, শাড়িটা এত সুন্দর, জাস্ট ওয়াও কালেকশন। তো যাই হোক, আমার পয়লা বৈশাখের পুজোরও তুলে নিয়েছি, পয়লা বৈশাখের এসব কমপ্লিট। এই যে দেখো এতগুলো সব ড্রেস, এই দেখো এতগুলো সব ড্রেস। আর এটা হচ্ছে একবারে জাস্ট একবার ট্রেন্ডিং কালেকশন, এটা হচ্ছে মানে ভীষণ গর্জাস ড্রেস। আর ওয়ান পিসটা এত ভালো লেগেছে না, এই দেখো এই যে ওয়ান পিসটা এত সুন্দর। তো তোমাদের দাদাভাই বললো জানো ওয়ান পিসটা একদম 600 টাকা 500 টাকায় পেয়ে গেছি, যে এই ওয়ান পিসটাই পুজোতে 700 টাকা তো কোনো ব্যাপারই ছিল না। দেখলাম যে নিয়ে নিলাম, যে তোমার বাড়িতে এসে পরে দেখলাম তোমার দাদাভাইকে যে নিবো, এই ড্রেসটা চেঞ্জ করবো না থাকবে, বলছে না ভালো লাগছে, কালারটা খুব সুন্দর। তো যাই হোক, তুমি বলেছো মানে তার কোনো চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, এই যে আনভির, এই যে এতগুলো হচ্ছে আনভির। আর আমার পুচকি সোনামাটার হচ্ছে এইটা তোমাদেরকে দেখালাম, এই যে আমার সোনামাটার প্যান্ট, সোনামাটার ড্রেস, এই যে দেখো এই যে কি কিউট সোনার কিউট ড্রেস। তো এই যে দেখো, তো যাই হোক এতগুলো এখন আমাদের বাজার হলো। আর জুতোটা দেখাতে হবে তোমাদেরকে, জুতোটা আমি পরে শর্টসে দিয়ে দেবো, ঠিক আছে? জুতোটা তুলে রেখেছি। মানে জুতোটার ব্যাপার তোমাদেরকে বলি, ছোটো ননদ বললো যে বৌদি আমি একটু জুতো কিনবো, তো আমার সাথে জিয়া বললাম যে ঠিক আছে যাবো তাহলে। এই চুলটার অবস্থা কী হয়েছে। তো যাই হোক বললাম যে ঠিক আছে গেলাম। তো জুতোর দোকানে গেলাম, তো ছোট ননদের তো পছন্দ হলো, ও নিল। তখন আমিও দেখছিলাম, দেখছি ভালোই লাগছে জুতো, দিয়ে ওই দোকানে নিলাম না, ওই দোকান থেকে বেরিয়ে গেলাম। আরেকটা পাশের দোকানে গেলাম, তো হঠাৎ চোখ পড়লো একটা জুতোর, বলছি ভালো লাগছে, দেখি সাইজটা দেখি, সাইজটা ছিল 7 নম্বর। আমি 7টা হয় না, আমার হয় 4 নাহলে 3 নাহলে 4, তো 4টা এনে দাও। তো দেখলাম ফিটিংস হয়ে গেছে, তো পায়ে তো এত ভালো লাগছে জুতোটা, আমি একটা জুতো নিয়ে নিলাম। আর আনভিরও জুতো নেওয়া হয়েছে, ওর পাপা কিনে দিয়েছে। তো যাই হোক জুতোটাও বাজার হয়ে গেছে। মানে পয়লা বৈশাখ না পুজোর জন্য ছোটো ননদকে বলছি আমরা পয়লা বৈশাখের বাজার করছি না পুজোর বাজার করছি, কিছু বুঝে যাচ্ছে না বলো, শুধু মেকআপটাই বাকি আছে। যে ছোটো ননদ বলছে আমার ফেস ওয়াশ এলো কিছুদিন আগে, আর তাই নাকি হচ্ছে আমারও আসবে কদিন পর, আমারও সব অর্ডার দেওয়া আছে। তো যাই হোক এই হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর অঙ্কিতা রূপকথা পেজটা আমার ফলো করে দিও ফেসবুকে গিয়ে। তো এই যে এই কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কুর্তির কালেকশানগুলো অবশ্যই জানিও, কুর্তির কালেকশান। আর এই প্যান্টটা বললাম যে তোমাদেরকে এই প্যান্টটা দেখালাম না, দাঁড়াও, এই যে প্যান্টটা খুব সফট জানো, এত সফট। ছোটো ননদও বললে যে আমি একটা নিব। তো প্রথমে ওই দেখেছিল, তারপরে আমি ট্রায়াল দিল, ভালোই লাগছে, তো আমি একটা নিলাম। তারপর ভাবলাম যে আরেকটা নিয়ে নেবো টপের সাথে। এই প্যান্টগুলো খুব সুন্দর, মানে হালকা একবার পরে খুব ভালো যাবে। তো একটা নিয়েছি, আরেকটা পরে নিয়ে নেবো ভাবছি, দেখা যাক। তো শাড়ি আমি আজকেই তোমাদেরকে ভালোভাবে শেয়ার করো। আমি আবার থাকবো না, 2-3 দিনের মধ্যে আবার যাব, মানে বাবার বাড়ি যাব। যেহেতু বাসন্তী পুজো আমাদের ওখানে ভীষণ মানে ধুমধামভাবে হয়, এত ভালোভাবে হয় আশ্রমে, ভারত সেবাশ্রমে। সেই 4-5 দিন ধরে পুজো হয়। আর মেলা তো হবে, মেলা ঠাকুর চলে যাওয়ার পরও মেলা থাকে, তো প্রোগ্রাম হয়, সব ছোটো ছোটো বাচ্চারা সব ডান্স করে। তো প্রতিবারই যাওয়া হয়, এবারও যাবো আশা করি। তো যাই হোক তাই জন্য ভাবলাম যে আজকে শেয়ার করে দিই, তোমাদেরকে দেখাই। তো আবার কদিনের মধ্যে দেখি তোমাদের দাদাভাই কী বলে। তোমাদের দাদাভাই তখন যাবে রাখতে, তখন যাবো, তাই জন্য আমি ভাবলাম যে তার তখন আর দেখানো হবে না তোমাদেরকে, তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি। চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ। আর অবশ্যই কমেন্টে বলিও কালেকশনগুলো কেমন লেগেছে, এতগুলো শপিং। তো চলো বাই বাই, টাটা।